সবাইকে আমার অঙ্কের ক্লাসে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর লম্ব বৃত্তাকার শঙ্কুর এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা নিয়ে আলোচনা করব। এর আগে লম্ব বৃত্তাকার শঙ্কুর আরও দুটো ক্লাস নিয়েছি। সেই ক্লাসগুলোতে আমি প্রথম ক্লাসে লম্ব বৃত্তাকার শঙ্কুর বিভিন্ন অংশ এবং সূত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং কিভাবে অঙ্ক করতে হয় সেই বিষয়েও আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে আমি লম্ব বৃত্তাকার শঙ্কু থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় আসে সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তোমরা যদি এই ক্লাসগুলোর ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। ভিডিওগুলোর লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, সবাই দেখে নেবে। তো আজকের ক্লাসটা আমি শুরু করব এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা, এই তিনটে বিষয় নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো সবাই পুরো ভিডিওটা খুব ভালো করে দেখবে, তাহলে তোমাদের এই কোষে দেখি 16 এমসিকিউ, সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণের অঙ্কগুলো করতে কোনো রকম অসুবিধা হবে না। তাহলে শুরু করি আজকের ক্লাস। 13 দাগের এতে এমসিকিউ এর 5টা অঙ্ক আছে। প্রথমের অঙ্কটা কি আছে দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল বলে 4টে অপশান দেওয়া আছে। তাহলে এখানে কি দেওয়া আছে, একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর তার তির্যক উচ্চতা দেওয়া আছে আর ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে ছবিতে দেখো, এই যে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু, এর দুটো জিনিস দেওয়া আছে। কি এটা কি তির্যক উচ্চতা, এই তির্যক উচ্চতা দেওয়া আছে কত, 15 সেমি। আর ভূমির ব্যাস, ব্যাস বলতে কোনটা, এটা এই ব্যাসটা দেওয়া আছে কত, 16 সেমি। তাহলে এই দুটো জিনিস দেওয়া আছে। আমাদের কি করতে হবে, শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল। তোমরা পার্শ্বতলের ক্ষেত্রফল জানো, পাই আর এল। সেই পাই আর এল সূত্রের সাহায্যে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করলেই হবে। এখানে আর মানে কি, পাই আর এল, আর হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এল হচ্ছে তির্যক উচ্চতা। তো ব্যাস দেওয়া আছে, আমরা সেখান থেকে ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে পারি খুব সহজে। তাহলে যেগুলো দেওয়া আছে লিখছি, আমি লিখে লিখেই করাচ্ছি অঙ্কগুলো, তোমরা যাতে বুঝতে সুবিধা হয়। তো লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, যেটাকে আমরা এল দিয়ে লিখি, সেটা কত দেওয়া আছে, 15 সেমি। তাহলে লিখে নিলাম যে লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা এল, সেটা সমান কত, 15 সেমি। লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, সেটাকে স্মল আর দিয়ে লেখা হয়, সমান কত হবে, ব্যাস দেওয়া আছে কত দেখো, 16 সেমি। তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাবো। তাহলে 16/2 সেমি সমান 8 সেমি। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা কত পেলাম, 15 সেমি। আর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, সেটা কত, 8 সেমি। আমাদের কি চেয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে লিখছি লম্ব বৃত্তাকার শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র জানো, সূত্রটা কি, পাই আর এল। তাহলে পাই ইন্টু আর মানে কত, ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত দেওয়া আছে, কত পেলাম, 8। তাহলে এখানে 8 লিখব, ইন্টু তির্যক উচ্চতা এল, এল মানে কি তির্যক উচ্চতা, সেটা কত দেওয়া আছে, 15। তাহলে ইন্টু 15, এককটা কি হয়, ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক।
তার মানে সেন্টিমিটার আছে যেহেতু, বর্গ সেমি। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত পাচ্ছি? পাই ইন্টু 8 ইন্টু 15 বর্গ সেমি। এগুলো গুণ করলে কত হবে? 120 পাই বর্গ সেমি। এখানে অপশান দেওয়া আছে, কোন অপশানটা দেখো? সি এর অপশানটা, অপশান সি হবে। তাহলে বুঝতে পেরেছ অঙ্কটা সবাই? খুব সহজ, জাস্ট সূত্রটা ফেলে দিলেই হলো। নেক্সট অঙ্কটা দেখো কি বলেছে। দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? এখানে 4টে অপশান দেওয়া আছে, তার মধ্যে কোনটা হবে সেটা নির্ণয় করতে হবে। এখানেই দুটো জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে দুটো লম্ববৃত্ত, অঙ্কটা ভালো করে বোঝো, দুটো লম্ববৃত্তাকার শঙ্কু আছে, তাদের আয়তনের অনুপাত দেওয়া আছে, আর তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। তোমাদের কি করতে হবে? উচ্চতার অনুপাতটা বের করতে হবে। তাহলে আমরা এখানে যেগুলো উচ্চতা দুটো ধরে নেব, আর ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকলে দুটো শঙ্কুর ব্যাসার্ধ কিভাবে ধরতে হয় জানো? তাহলে ব্যাসার্ধগুলো ধরে নেব আর উচ্চতাগুলোও ধরে নেব দুটো শঙ্কুর। তারপরে তাদের আয়তন বের করে অনুপাতটা সমান করে দিলেই হবে। আয়তনের অনুপাত যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা উচ্চতার অনুপাত পেয়ে যাব। তাহলে অঙ্কটা শুরু করছি। তাহলে প্রথমে কি ধরবো? ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে কি 4:5। তাহলে তাদের ব্যাসার্ধগুলো কি একটা এক্স গুণ করে ধরতে হবে, একটা হবে 4x আর একটা 5x, যেখানে এক্সটা অবশ্যই গ্রেটার দ্যান 0। তাহলে কি লিখব? যে ধরি প্রথম লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 4x একক এবং দ্বিতীয় লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 5x একক, যেখানে x গ্রেটার দ্যান 0। তাহলে আমরা ধরে নিলাম কি, যে প্রথম লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 4x একক, আর দ্বিতীয় লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 5x একক, যেখানে x হচ্ছে গ্রেটার দ্যান 0। আর কি ধরবো? উচ্চতাগুলো ধরে নেব। আবার ধরি প্রথম লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা y একক এবং দ্বিতীয় লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা সমান z একক। তাহলে আমরা ধরে নিলাম কি কি, যে প্রথম লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধটা হচ্ছে 4x একক, আর দ্বিতীয় লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ কত? 5x একক। এবং প্রথম লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত ধরেছি? y একক। এবং দ্বিতীয় লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত ধরেছি? z একক। তাহলে আমরা এবার দুটো শঙ্কুর আয়তন বের করব। লিখব অতএব প্রথম লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন সমান, তাহলে প্রথম লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কি হবে? 1/3 পাই r²h সূত্র। তাহলে 1/3 পাই আর বলতে প্রথম লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, সেটা কত? 4x একক। তাহলে 4x এর হোল স্কোয়ার ইন্টু h মানে কত? উচ্চতা। প্রথম লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত? y। তাহলে ইন্টু y, এত ঘন একক। এটা কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, এই আকারেই থাকবে, কারণ পরে আমি দুটোর অনুপাত সমান করব। অঙ্কের সুবিধার জন্য এই আকারেই রেখে দিচ্ছি। দ্বিতীয় লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন সমান, আয়তনের সূত্র কি? 1/3 পাই r²h। তাহলে এখানে আর কত? আর হচ্ছে দ্বিতীয় লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 5x। তাহলে 5x এর হোল স্কোয়ার ইন্টু h মানে উচ্চতা, সেটা কত দেওয়া আছে? কত ধরেছি? z একক। তাহলে z ইন্টু z, তাহলে কত পেলাম? দ্বিতীয় লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন সমান কত পাচ্ছি? 1/3 পাই ইন্টু 5x এর হোল স্কোয়ার ইন্টু z ঘন একক। তাহলে আমরা
দুটো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন পেয়ে গেলাম। প্রথম লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত? 1/3 ইন্টু পাই 4x এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই ঘন একক। এবং দ্বিতীয় লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত পেলাম? 1/3 পাই ইন্টু 5x এর হোল স্কোয়ার ইন্টু জেড ঘন একক। এবার আমাদের এই দুটো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত কত দেওয়া আছে? 1:4। তাহলে শর্তানুসারে কি করব? এদের যে অনুপাত, এই দুটো আয়তনের অনুপাতটা কার সঙ্গে সমান করব? 1:4 এর সঙ্গে। তাহলে শর্তানুসারে আমরা কি পেলাম? 1/3 পাই 4x এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই ইজ টু 1/3 পাই 5x এর হোল স্কোয়ার ইন্টু জেড সমান 1:4 দুটোর অনুপাত। এবার আমরা দুদিকেই বাম দিকের যে অনুপাত দুটো আছে 1/3 পাই দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1/3 পাই দুদিকে ক্যান্সেল হয়ে গেল। থাকলো কি? 4x এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই ইজ টু 5x এর হোল স্কোয়ার ইন্টু জেড। থাকলো কি? 5x এর হোল স্কোয়ার ইন্টু জেড সমান 1:4। এবার আমরা a:b অনুপাতকে কিভাবে লিখতে পারি? a/b আকারে। তাহলে এটাকে লিখতে পারি 4x এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই বাই 5x এর হোল স্কোয়ার ইন্টু জেড সমান, ডান দিকেরটাও একই রকমভাবে লিখতে পারি কি 1/4। এবার এটাকে লিখতে পারি 4x এর হোল স্কোয়ার মানে কত? 16x স্কোয়ার ইন্টু জেড বাই 5x এর হোল স্কোয়ার মানে কত? 25x স্কোয়ার ইন্টু জেড সমান 1/4। x স্কোয়ার উপর নিচে কেটে যাবে। আমার দরকার কি? y/z। তার মানে y/z সমান কি হবে? এই যে 16 যেটা ছিল সেটা ডান দিকে পাঠালে নিচে গুণ হবে, মানে 1/4 এর সঙ্গে নিচে গুণ হবে, আর 25টা 1 এর সঙ্গে উপরে গুণ হবে। তাহলে y/z সমান কি পাচ্ছি? 1 × 25 পাই 16 × 4। তাহলে 1 × 25 মানে 25 পাই 16 × 4 মানে কত? 64। তার মানে y/z সমান কত পাচ্ছি? 25/64। এখান থেকে y/z সমান কত হবে? 25:64। তাহলে উচ্চতা দুটো কি কি ধরেছিলাম? প্রথম লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে y একক, আর দ্বিতীয় লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত ধরেছিলাম? z একক। তাদের অনুপাতটা কত পেলাম? 25:64। সেটা এখানে যে অপশান কোনটা? ডি, অপশান ডিটা দেওয়া আছে। তাহলে দ্বিতীয় অঙ্কটা বুঝতে পারলে। এবার আসছি 3 নম্বর অঙ্কে। কি বলেছে? একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়। এবার 4টে পার্সেন্টেজ দেওয়া আছে। 4টে পার্সেন্টেজ দেওয়া আছে 100%, 200%, 300%, 400%। এখানে কি বলেছে? একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর অঙ্কটা আগে বোঝো। লম্ব বৃত্তাকার শঙ্কু আছে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্যটা সেম রাখা হয়েছে, রেখে উচ্চতাকে কি করা হয়েছে? দ্বিগুণ করে দেওয়া হয়েছে। তাহলে একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধকে যদি স্থির রেখে উচ্চতাকে দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে তার আয়তনের বৃদ্ধিটা কত হবে? এবার 4টে পার্সেন্টেজের মধ্যে কোনটা হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এই যে পরিবর্তনটা করা, আগে শঙ্কুটার আয়তন কত ছিল সেটা বের করব, এবং এই পরিবর্তন করার পরে শঙ্কুর আয়তন কত হলো সেটাও বের করব। তাহলে বুঝতে পারবো যে আয়তনের বৃদ্ধিটা কত হয়েছে, এবং সেটা পার্সেন্টেজে বের করতে হবে, শতকরায়। তাহলে প্রথমে আমি ধরে নেব যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য। কি ধরছি না? লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান x একক।
তাহলে ব্যাসার্ধ ধরে নিলাম কত, এক্স একক, এবং উচ্চতাটাও ধরে নিচ্ছি যে লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা সমান ওয়াই একক। তাহলে দুটো জিনিস ধরলাম, একটা হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য শঙ্কুটার, সেটা কত ধরেছি, এক্স একক, এবং উচ্চতা হচ্ছে কত, ওয়াই একক। তাহলে এই ব্যাসার্ধটা কত ধরেছি, এক্স একক, এবং উচ্চতা হচ্ছে ওয়াই একক। তাহলে শঙ্কুটার আয়তন কত বের করে নিই। তাহলে অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুটির আয়তন সমান, আয়তনের সূত্র জানো, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে কত, আর মানে কত, ব্যাসার্ধের দৈর্ঘ্য সেটা হচ্ছে এক্স একক, আর উচ্চতায় এইচ কত, ওয়াই একক। তাহলে এগুলো বসিয়ে দিলে কত পাচ্ছি, 1/3 পাই এক্স স্কোয়ার ওয়াই ঘন একক। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কত পেলাম, 1/3 পাই এক্স স্কোয়ার ওয়াই ঘন একক। বুঝতে পারলে? এবার কি বলেছে, এর উচ্চতাটাকে যদি দ্বিগুণ করে দেওয়া হয়, ব্যাসার্ধ এক রেখে, তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুটির ব্যাসার্ধ এক রেখে উচ্চতা দ্বিগুণ করলে, তাহলে পরিবর্তিত লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত হবে, এক্স একক। একই রাখা হয়েছে, আগে যা ছিল ব্যাসার্ধের দৈর্ঘ্য, চেঞ্জ করার পরেও সেই একই রাখা হয়েছে, তার মানে ব্যাসার্ধটা এক্স একক। উচ্চতাটা কী করা হয়েছে, দ্বিগুণ করে দেওয়া হয়েছে। তাহলে পরিবর্তিত লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা সমান, উচ্চতা কত হবে, আগে যা ছিল তার দ্বিগুণ, আগে কত ছিল, ওয়াই একক, তার দ্বিগুণ মানে কত, 2y, তাহলে 2y একক। তাহলে আমরা পরিবর্তিত যে লম্ব বৃত্তাকার শঙ্কু তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম, এক্স একক, এবং উচ্চতা কত পেলাম, 2y একক। তাহলে এর আয়তনটা বের করব। তাহলে লিখব অতএব পরিবর্তিত লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন সমান, আয়তনের সূত্র কি জানো, 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আর হচ্ছে এক্স, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য এক্স একক, আর উচ্চতা এইচ হচ্ছে কত, 2y একক। তাহলে সেটা কত হবে, 1/3 পাই এক্স স্কোয়ার ইন্টু 2y ঘন একক। তাহলে 1/3 পাই এক্স স্কোয়ার ইন্টু 2y ঘন একক। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 2/3 পাই এক্স স্কোয়ার ওয়াই ঘন একক। তাহলে আগে যে লম্ব বৃত্তাকার শঙ্কু ছিল প্রথম অবস্থায়, তার আয়তন কত, 1/3 পাই এক্স স্কোয়ার ওয়াই ঘন একক। পরিবর্তিত, এই যে পরিবর্তনটা করার পরে যে লম্ব বৃত্তাকার শঙ্কু হলো, পরিবর্তিত লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন কত, 2/3 পাই এক্স স্কোয়ার ওয়াই, এত ঘন একক। তাহলে আয়তনটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে লিখব শঙ্কুটির আয়তন বৃদ্ধি পেয়েছে সমান, এই পরিবর্তিত শঙ্কুর আয়তন থেকে আগে যে শঙ্কুর আয়তন ছিল সেটা বিয়োগ করলে পাবো। তাহলে বৃদ্ধি পেয়েছে কত, 2/3 পাই এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 1/3, আগে কত আয়তন ছিল, 1/3 পাই এক্স স্কোয়ার ওয়াই ঘন একক। এটা বিয়োগ হবে লসাগু করে, 3 লসাগু হবে, 2 পাই এক্স স্কোয়ার ওয়াই মাইনাস পাই এক্স স্কোয়ার ওয়াই এত ঘন একক সমান কত, পাই এক্স স্কোয়ার ওয়াই বাই 3 ঘন একক। তাহলে আয়তনটা কতটা বৃদ্ধি পেয়েছে ফেলাম, কতটা বৃদ্ধি পেয়েছে, পাই এক্স স্কোয়ার ওয়াই বাই 3 ঘন একক। তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করব, মানে পার্সেন্টেজে করতে হবে। তাহলে লিখব অতএব শঙ্কুটির আয়তন শতকরা বৃদ্ধি পায় সমান, বা শতকরা বৃদ্ধি পেয়েছে সমান কী হবে, যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেটা লবে হবে, আর আগে যে আয়তন ছিল, যে আয়তনের জন্য বৃদ্ধি পেয়েছে মানে আগেকার আয়তন, সেটা হরে হবে এবং তাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে, সমান পাই, কতটা বৃদ্ধি পেয়েছে সেটা এই যে এটা পাই এক্স স্কোয়ার ওয়াই বাই 3, তাহলে এটা লবে হবে পাই এক্স স্কোয়ার ওয়াই বাই 3 বাই আগে যে আয়তন ছিল কত, পাই এক্স স্কোয়ার ওয়াই বাই 3, তাহলে বাই পাই এক্স স্কোয়ার ওয়াই বাই 3 ইন্টু 100 ঘন একক।
যেহেতু আগে শতকরা লিখেছি সেই জন্য এখানে ঘন একক কথাটা লিখতে হবে, পার্সেন্টেজ চিহ্ন দেওয়া যাবে না। তাহলে এখানে কেটে যাবে 5x² y/3 উপর নিচে ইন্টু 100, এটা কেটে গেলে তাহলে কত হচ্ছে 100 ঘন একক ইন্টু 100, এত ঘন একক, তার মানে কত হচ্ছে এটা 100 ঘন একক। তাহলে আমরা কত বৃদ্ধি পাচ্ছে, শতকরা কত বৃদ্ধি পাচ্ছে আয়তন 100 ঘন একক। তাহলে উত্তরটা কি কোনটা হবে, 100% হবে। তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশান এ 100%। 4 অঙ্কটা দেখো নেক্সট, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের 3 গুণ, 4 গুণ, 6 গুণ ও 8 গুণ, 4টে অপশান আছে। এক্ষেত্রে কি করা হয়েছে, শঙ্কুটার ব্যাসার্ধকেও দ্বিগুণ করে দেওয়া হয়েছে এবং উচ্চতাটাকেও দ্বিগুণ করে দেওয়া হয়েছে। আয়তনটা কত গুণ বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে হবে। আগের অঙ্কটার মতো একই রকমভাবে করলেই হবে। প্রথম অবস্থায় লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা দুটো বের করে নিতে হবে, ধরে নিতে হবে। তাহলে লিখব যে ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত, x একক। তাহলে ধরে নিলাম যে লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হচ্ছে x একক এবং উচ্চতাটাও ধরে নিচ্ছি, এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা সমান y একক। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ধরেছি, x একক, এবং উচ্চতা কত ধরলাম, y একক। তাহলে এর আয়তন বের করে নেব। লিখব অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুটির আয়তন সমান, আয়তনের সূত্র জানো কি, 1/3 πr²h। এখানে r মানে কত, x একক, ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে x, আর উচ্চতা কত, y একক। তাহলে বসিয়ে দিলে আমরা কত পাচ্ছি, 1/3 π ইন্টু x² ইন্টু y ঘন একক। তাহলে বুঝতে পারলে কত পেলাম, আয়তনটা হচ্ছে 1/3 π x² y ঘন একক। এবার কি করা হয়েছে, শঙ্কুটার ব্যাসার্ধ দ্বিগুণ করে দেওয়া হয়েছে এবং উচ্চতাটাকেও দ্বিগুণ করে দেওয়া হয়েছে। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতা যদি দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে লিখব এখন শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা দ্বিগুণ করা হলে, তাহলে যে শঙ্কুটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে পরিবর্তিত শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে সমান, পরিবর্তিত শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কী হবে, আগে যা দৈর্ঘ্য ছিল ব্যাসার্ধের তার দ্বিগুণ করে দেওয়া হয়েছে। আগে কত ছিল, x একক, তাহলে এখন কত হবে, তার দ্বিগুণ, এক্সের দ্বিগুণ মানে কত, 2x, তাহলে 2x একক। তাহলে লিখছি পরিবর্তিত শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত হবে, 2x একক, এবং পরিবর্তিত শঙ্কুটির উচ্চতা সমান, উচ্চতাও কি করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, আগে যা উচ্চতা ছিল তার দ্বিগুণ করে দেওয়া হয়েছে। তাহলে উচ্চতা কত হবে, আগে কত ছিল y, তার দ্বিগুণ মানে কত, 2y, তাহলে 2y একক। তাহলে পরিবর্তিত শঙ্কুটির উচ্চতা সমান কত, 2y একক। তাহলে যে পরিবর্তিত শঙ্কু তার ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত, 2x একক, এবং তার উচ্চতাও পেয়ে গেলাম 2y একক। তাহলে দুটো জিনিসই পেয়েছি, একটা হচ্ছে ব্যাসার্ধ আর একটা হচ্ছে উচ্চতা। তাহলে এর আয়তনটা আমরা বের করতে পারবো। তাহলে লিখছি পরিবর্তিত শঙ্কুটির আয়তন সমান, পরিবর্তিত শঙ্কুর আয়তন কত হবে, সূত্র 1/3 πr²h। এখানে আর কত, মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2x, তাহলে এখানে 2x এর হোল স্কোয়ার, তাহলে 1/3 ইন্টু 1/3 π ইন্টু 2x এর হোল স্কোয়ার ইন্টু h মানে কি উচ্চতা, উচ্চতা কত, 2y, তাহলে ইন্টু 2y ঘন একক। তাহলে আমরা কি পেলাম, পরিবর্তিত শঙ্কুটির আয়তন সমান কত পাচ্ছি,
1/3 পাই ইন্টু 2x এর হোল স্কোয়ার ইন্টু 2y ঘন একক। এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, 1/3 পাই ইন্টু 2x এর হোল স্কোয়ার মানে কত, 4x স্কোয়ার ইন্টু 2y এত ঘন একক। এবার এটা গুণ করে ক্যালকুলেশন করলে কত আসছে, ওপরেরগুলো গুণ হয়ে যাবে, 8πx স্কোয়ার y/3 ঘন একক। তাহলে আমরা দুটো শঙ্কুর আয়তন পেলাম। প্রথম অবস্থায় শঙ্কুটার আয়তন কত, 1/3 πx স্কোয়ার y ঘন একক, এবং পরে যে পরিবর্তন হলো, এই যে পরিবর্তনটা করলাম, ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করে দিলাম, উচ্চতাটাকে দ্বিগুণ করে দিলাম, তার ফলে যে পরিবর্তিত শঙ্কুটা হলো, সেই শঙ্কুর আয়তন কত পেলাম, 8πx স্কোয়ার y/3 ঘন একক। এবার বলেছে এখানে আমাদের পরিবর্তিত শঙ্কুর আয়তনটা কত গুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে কি করব, পরিবর্তিত শঙ্কুর আয়তনকে আগে যে আয়তন ছিল সেই আয়তন দিয়ে ভাগ করলে আমরা কত গুণ বৃদ্ধি পেয়েছে পেয়ে যাব। তাহলে লিখব পরিবর্তিত শঙ্কুটির আয়তন বৃদ্ধি পেয়েছে পূর্বের আয়তনের, পরিবর্তিত শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের কত গুণ বৃদ্ধি পেয়েছে, ভাগ করে দিলেই হবে 8πx স্কোয়ার y/3 ভাজিত 1/3 πx স্কোয়ার y এত গুণ। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে, 8πx স্কোয়ার y/3 ইন্টু ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হলে উল্টে যাবে, তাহলে ওপরে 3 হবে, 3/πx স্কোয়ার y, এখানে 3 কেটে যাবে, 5x স্কোয়ার y কেটে যাবে, তাহলে থাকছে কত, 8। তার মানে 8 গুণ অর্থাৎ 8 গুণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে বুঝতে পেরেছো 4-এর অঙ্কটা। এবার 5-এর অঙ্কটা দেখো। নেক্সট কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল বলে 4টে অপশান দেওয়া আছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে। কি দেওয়া আছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য, কোনটা, এটা কত দেওয়া আছে, r/2 একক। আর কি দেওয়া আছে, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা মানে কোনটা, এটা কত দেওয়া আছে, 2l একক। এর কি বের করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এই যে শঙ্কুটা, এর দুটো জিনিস দেওয়া আছে, কি কি, ব্যাসার্ধের দৈর্ঘ্য আর তির্যক উচ্চতা। আমাদের কি করতে হবে, এর সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো, সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়, পার্শ্বতলের ক্ষেত্রফল তার সঙ্গে ভূমিতলের যে ক্ষেত্রফল সেটা যোগ করতে হয়। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে গেলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর তির্যক উচ্চতা জানতে হয়, দুটোই জানা আছে, দেওয়া আছে। আর ভূমিতলের ক্ষেত্রফল হলে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, সেটাও দেওয়া আছে। তাহলে আমরা সূত্রে ফেলে দিলেই হবে। তাহলে প্রথমে যেগুলো দেওয়া আছে একবার লিখে নিই। লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান কত দেওয়া আছে, r/2 একক। তাহলে লিখলাম r/2 একক। লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা সমান, তির্যক উচ্চতা কত দেওয়া আছে, 2l একক। তাহলে লিখলাম 2l একক। তাহলে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য আর তির্যক উচ্চতা পেয়ে গেছি, এগুলো দেওয়া আছে। এবার সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করব। তাহলে লিখছি অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস ভূমিতলের ক্ষেত্রফল, তার মানে πrl প্লাস πr স্কোয়ার, এত বর্গ একক। এখানে পাই ইন্টু আর মানে কি, ব্যাসার্ধের দৈর্ঘ্য, সেটা কত দেওয়া আছে, r/2। তার মানে পাই ইন্টু r/2 ইন্টু তির্যক উচ্চতায় l, সেটা কত, 2l ইন্টু 2l। তার মানে পাই ইন্টু r/2 ইন্টু 2l প্লাস ভূমির ক্ষেত্রফল মানে কি, পাই r স্কোয়ার, আর মানে কত, r/2। তার মানে পাই ইন্টু r/2 এর হোল স্কোয়ার, এত বর্গ একক। তাহলে কত পেলাম, পাই ইন্টু r/2 ইন্টু 2l প্লাস পাই r/2 এর হোল স্কোয়ার।
এবার এখানে দেখো প্রথমটায় 2 কেটে যাবে, এই যে এই 2 আর এই r/2 এর 2 আর 2l এর 2, এই দুটো কেটে যাবে। তার মানে কত হচ্ছে পাই আর এল প্লাস এটা পাই ইন্টু r/2 এর হোল স্কোয়ার মানে কি r²/4, তার মানে পাই ইন্টু r²/4। এই দুটো থেকে পাই আর কমন যাবে, পাই আর কমন গেলে কত পড়ে থাকবে, প্রথমটাই এল আর দ্বিতীয়টাই কত r/4, তার মানে পাই আর ইন্টু এল প্লাস r/4 বর্গ একক। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুটার সমগ্র তলের ক্ষেত্রফল কত হলো, পাই আর ইন্টু এল প্লাস r/4। এটা কোন অপশানটা হবে, অপশান বি। তাহলে বুঝতে পেরে। নেক্সট কি আছে, সত্য মিথ্যা। প্রথমের কি আছে, সত্য মিথ্যাটা দেখো, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকবে। একটা শঙ্কু ছিল, শঙ্কুটার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করে দেওয়া হবে আর উচ্চতাকে কি করা হবে, দ্বিগুণ করে দেওয়া হবে যা ছিল। বলছে পরিবর্তিত যে শঙ্কুটা আর আগে যে শঙ্কু ছিল দুটোর আয়তন সমান থাকবে, মানে এক থাকবে। এটা কি ঠিক সত্য না মিথ্যা সেটা আমাদের লিখতে হবে। তাহলে এটা কি একই থাকবে, দুটো শঙ্কুর যে পরিবর্তিত শঙ্কু বা আগে যে শঙ্কু ছিল তার, তাহলে দুটো শঙ্কুরই আয়তন বের করে দেখছি আমরা, এক থাকবে না আলাদা হবে। তাহলে প্রথম অবস্থায় শঙ্কুটার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি যে ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এক্স একক এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা সমান ওয়াই একক। তাহলে দুটো জিনিস ধরে নিলাম, একটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরে নিলাম সেটা কত এক্স একক, এবং আরেকটা জিনিস ধরলাম সেটা কি উচ্চতা, উচ্চতা কত ধরেছি ওয়াই একক। তাহলে আয়তনটা কত হবে, লম্ব বৃত্তাকার শঙ্কুটির আয়তন সমান 1/3 পাই এক্স স্কোয়ার ওয়াই ঘন একক, কারণ এখানে আর হচ্ছে কত এক্স আর এইচ হচ্ছে ওয়াই, তার মানে 1/3 পাই এক্স স্কোয়ার ওয়াই ঘন একক। এটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কুটির আয়তন। এবার যে পরিবর্তন করা হয়েছে সেখানে কি করা হয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে অর্ধেক করে দেওয়া হয়েছে আর উচ্চতাটাকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। তার মানে এটা লিখছি যে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে পরিবর্তিত লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে পরিবর্তিত শঙ্কুর, চেঞ্জ কি করা হয়েছে, অর্ধেক করে দেওয়া হয়েছে। তার মানে আগে কত ছিল এক্স, তার অর্ধেক x/2, তাহলে কত হবে পরিবর্তিত লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান x/2 একক, আর উচ্চতা কি করা হয়েছে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। তাহলে অতএব পরিবর্তিত লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা সমান 2y একক। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য করা হয়েছে কত x/2 একক এবং উচ্চতা কত করা হয়েছে 2y একক, দ্বিগুণ করে দেওয়া হয়েছে উচ্চতা সেই জন্য 2y আর ব্যাসার্ধটা অর্ধেক করে দেওয়া হয়েছে x/2। এই অবস্থায় এই যে পরিবর্তিত লম্ব বৃত্তাকার শঙ্কু এর আয়তন বের করছি, তাহলে অতএব পরিবর্তিত লম্ব বৃত্তাকার শঙ্কুটির আয়তন সমান কত হবে 1/3 পাই ইন্টু ব্যাসার্ধ কত x/2, তার মানে x/2 এর হোল স্কোয়ার ইন্টু এইচ মানে উচ্চতা কত 2y ইন্টু 2y এত ঘন একক। তাহলে 1/3 পাই ইন্টু x/2 এর হোল স্কোয়ার মানে কত x²/4 ইন্টু 2y এত ঘন একক। এখানে এই 4 x²/4 এর 4 আর 2y এর 2 কাটাকাটি গেলে কত থাকবে 2, তার মানে কত হচ্ছে পাই এক্স স্কোয়ার, উপরে হচ্ছে পাই x² ওয়াই আর নিচে 3 ইন্টু 2 গুণ হলে 6 এত ঘন একক। তাহলে দুটো শঙ্কুর আয়তন পেলাম, একটা হচ্ছে পাই x² ওয়াই/3 আর একটা হচ্ছে পাই x² ওয়াই/6। তাহলে দুটোর আয়তন আলাদা, এক থাকছে না। কিন্তু এখানে কি বলেছে যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এখানে দুটো শঙ্কুর আয়তন আলাদা হচ্ছে,
একটা হচ্ছে 1/3 পাই এক্স স্কোয়ার ওয়াই ঘন একক, আর একটা হচ্ছে পাই এক্স স্কোয়ার ওয়াই বাই 6। তার মানে দুটো আলাদা হচ্ছে, এটা তার মানে সত্য নয়, বক্তব্যটা স্টেটমেন্টটা হচ্ছে মিথ্যা। তাহলে উত্তর অপশন কী হবে? মিথ্যা। নেক্সট যেটা বলেছে দুইয়েরটা, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়। কি বলছে? একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর তিনটে জিনিস কি কি? এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্য, উচ্চতা আর তির্যক উচ্চতা। ছবিতে দেখো এই যে লম্ব বৃত্তাকার শঙ্কু, এর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, উচ্চতা এবং তির্যক উচ্চতা, এগুলো সব এই তিনটে একটা সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হবে সবসময়। এটা কি ঠিক, সত্য না মিথ্যা? আমরা প্রথম যে ক্লাসে সেখানে যখন এই তিনটের মধ্যে যে সম্পর্ক আলোচনা করেছিলাম তখন বলেছিলাম কি না, লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, উচ্চতা এবং তির্যক উচ্চতা, এই তিনটে কি হয়? সমকোণী ত্রিভুজের তিনটে বাহু হয়, যেখানে তির্যক উচ্চতাটা হচ্ছে ওই সমকোণী ত্রিভুজের অতিভুজ। তাহলে এটা সবসময় সমকোণী ত্রিভুজের বাহুত্রয় হয় এই তিনটে। তার মানে এটা হচ্ছে সত্য। কী হবে? এটা সত্য। তাহলে সত্য মিথ্যা দুটো হয়ে গেল। এবার সিয়ের দাগের কী আছে? শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ দেখো, প্রথমেরটা কী আছে? এ বি সি সমকোণী ত্রিভুজ, এর এসি অতিভুজ। তার মানে এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। দেখো ছবিতে আমি একটা ছবি নিয়েছি, এই যে এবিসি, এই সমকোণী ত্রিভুজটা এবিসি, এর এসিটা কি? অতিভুজ। এবার কি করা হয়েছে? এবি বাহুর সাপেক্ষে, এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটাকে একবার পূর্ণ আবর্তন করা হয়েছে। তার মানে এই এবির সাপেক্ষে এই ত্রিভুজটাকে একবার সম্পূর্ণ ঘোরানো হয়েছে। ঘোরানো হলে কীরকম আকৃতির চিত্র হয় তোমরা জানো, ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম। কি হয়? একটা লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয়। এই যে এইরকম লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয়েছে, এর ব্যাসার্ধ কোনটা হবে? দেখো ব্যাসার্ধ কোনটা হচ্ছে? বিসি। এই বিসিটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে বলেছে উৎপন্ন হয় তার ব্যাসার্ধ ড্যাশ, ব্যাসার্ধ কি হবে? বিসি। তাহলে বুঝতে পেরেছো, এবিসি সমকোণী ত্রিভুজের এসি বাহু হচ্ছে অতিভুজ। এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ব বৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কোনটা হবে? বিসি। এবার নেক্সট 2 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল ক্যাপিটাল এ বর্গ একক, দুটোই ক্যাপিটাল ভি আয়তনটা হচ্ছে ক্যাপিটাল ভি, আর ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে ক্যাপিটাল এ হলে উচ্চতা ড্যাশ, মানে উচ্চতাটা বের করতে হবে। তাহলে একটা শঙ্কুর ভূমিতলের ক্ষেত্রফল আর আয়তন দেওয়া আছে, আমাদের উচ্চতাটা বের করতে হবে। তাহলে উচ্চতা ধরে নেব। তাহলে লিখছি ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুটির উচ্চতা সমান এক্স একক। তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুটার উচ্চতা ধরে নিলাম কত? এক্স একক। ভূমিতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে লিখছি ভূমিতলের ক্ষেত্রফল, লম্ব বৃত্তাকার শঙ্কুটির ভূমিতলের ক্ষেত্রফল সমান ক্যাপিটাল এ বর্গ একক। এবার দেখো আমরা একটা সূত্র করেছিলাম যে আয়তনের সূত্র কি ছিল? 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এটা একটা সূত্র লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনে, সেই সূত্রটা কাজে লাগিয়ে আমরা আয়তনটা বের করছি। তাহলে অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুটির আয়তন সমান 1/3 ইন্টু ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তারপর মানে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল কত? ক্যাপিটাল এ বর্গ একক ইন্টু ক্যাপিটাল এ ইন্টু উচ্চতা মানে কত? এক্স। তাহলে ইন্টু এক্স এত ঘন একক। তার মানে আমরা কি পেলাম? আয়তনটা পাচ্ছি 1/3 ইন্টু ক্যাপিটাল এ ইন্টু এক্স ঘন একক। এখানে কত দেওয়া আছে? ক্যাপিটাল ভি এই আয়তনটা। তাহলে শর্তানুসারে বলতে পারি এই দুটোর সমান। তাহলে 1/3 ক্যাপিটাল এ ইন্টু এক্স এটা ক্যাপিটাল ভি এর সঙ্গে সমান, তাহলে সমান করে দিই। তাহলে 1/3 ইন্টু ক্যাপিটাল এ ইন্টু এক্স সমান ক্যাপিটাল ভি। তাহলে এখান থেকে এক্স সমান কী হবে? এটা উপরে আছে
ডান দিকে গেলে নিচে আসবে, আর 3টা নিচে আছে উপরে যাবে, তার মানে 3v/a। তাহলে উচ্চতা এক্স ধরেছিলাম, সেটা সমান কত পেলাম 3v/a, 3v/a। তাহলে ব্যাস শূন্যস্থানে কত বসবে, উচ্চতা 3v/a হয়ে গেল। বুঝতে পেরেছো? নেক্সট 3 নম্বরটা দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত কত? তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কু আর একটা লম্ববৃত্তাকার চোঙ, প্রথমে চোঙ আছে পরে শঙ্কু। লম্ববৃত্তাকার চোঙ আর শঙ্কু দুটোরই ব্যাসার্ধের, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে সেম এবং উচ্চতাও সেম, তাদের আয়তনের অনুপাতটা কত বের করতে হবে। তাহলে দুটোর যেহেতু ব্যাসার্ধের দৈর্ঘ্য সেম এবং উচ্চতা সেম, দুটোর ব্যাসার্ধ এবং উচ্চতা ধরে নেব। তাহলে লিখব যে ধরি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এক্স একক, দুটোই সমান, চোঙেরও ব্যাসার্ধ এক্স আর শঙ্কুরও ব্যাসার্ধ এক্স একক, এবং লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কুর উচ্চতা সমান ওয়াই একক। তাহলে দুটোরই উচ্চতা সেম ওয়াই একক এবং দুটোরই ব্যাসার্ধ সেম এক্স একক, চোঙ এবং শঙ্কুর। এবার দুটোর আয়তন বের করে নিচ্ছি। লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান, আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, তার মানে এখানে আর মানে কত এক্স আর এইচ মানে কত ওয়াই, তার মানে 5x² ঘন একক। লম্ববৃত্তাকার চোঙের আয়তন কত পেলাম, πx² ঘন একক। এবার শঙ্কুটার আয়তন বের করব। তাহলে অতএব লম্ববৃত্তাকার শঙ্কুটির আয়তন সমান, শঙ্কুর আয়তনের সূত্র কি 1/3 πr²h, এখানে আর মানে কত এক্স ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতা এইচ মানে কত ওয়াই, তাহলে 1/3 πx² ঘন একক। তাহলে দুটোরই আয়তন পেলাম। চোঙের আয়তন কত πx² ঘন একক আর শঙ্কুর আয়তন কত 1/3 πx² ঘন একক। এদের অনুপাত চেয়েছে। তাহলে অতএব লম্ববৃত্তাকার চোঙ ও শঙ্কুর, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত সমান কত হবে, এই দুটোর অনুপাত πx² = 1/3 πx²। πx² দুদিকেই আছে, বাদ হয়ে যাবে, তার মানে 1:1/3, 3 দিয়ে গুণ করলে 3:1। তাহলে চোঙ এবং শঙ্কুটার আয়তনের অনুপাত কত, 3:1। শূন্যস্থান পূরণ কত, শূন্যস্থানে কত বসবে, 3:1। তাহলে বুঝতে পেরেছো অঙ্কগুলো? আমি ডিটেলসে সমস্ত অঙ্কগুলোই করে দিলাম, পুরোটা ভালো করে দেখে সমস্ত অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, করলে কোনো অসুবিধা হবে না। যদি কিছু অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাও, আমি সেটা সলভ করে দেবো।